ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো আমাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। জলদি করে শুধু দিয়ে দিলে হবে না, আমি কেমন করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু আমি যে ভিডিওটা তৈরি করতেছি, আমার চ্যানেলে প্রায় 500-র মতো ভিডিও রয়েছে। তো এতটা চ্যালেঞ্জ নিয়ে আমি কখনো ভিডিও তৈরি করিনি, কিন্তু আজকে কেন আমি ভিডিওটা তৈরি করতেছি যে আমি আজকে বলেছি যে আজকে প্রমাণ করে দিব ভাতার টাকা কবে দিবে, এবং 100% না হলে আর কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানাবো না। কসম করে বলছি ভাতার টাকা দিবে, এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গর্ভবতী যতগুলো ভাতা রয়েছে সমস্তগুলোই দেওয়া হবে। তো ভিউয়ার্স, তার আগে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করে নিয়ে আপনাদেরকে আমি একবারেই প্রুফটা দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আপনাদের যে ভাতাগুলো, এগুলো কিন্তু আপনারা যখন সর্বপ্রথম করেন, মানে আমাদেরকে কিন্তু পিছনে যাইতে হবে। অর্থাৎ যে কোনো সত্য যদি খুঁজতে যাই আমরা, তাহলে হয়তো বা মনে করেন যে যেখান থেকে শুরু সেখান থেকে অনেক সময় শুরু করার লাগে। তো আমি যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে বলতেছি। তো যখন এই ভাতাগুলো মনে করেন যে আবেদন করা শুরু হয়, তো তখন কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এরকম মনে হচ্ছে যে মানে ডিজিটাল একটা সিস্টেম ছিল না, বা যখন এই ভাতাগুলো আবেদন সর্বপ্রথম শুরু হয় তখন কিন্তু মানুষের কিন্তু এনআইডি কার্ড ছিল না। তো যখন এনআইডি কার্ড ছিল না, তখন শুধু নাম ধরেই যে বয়সটা প্রমাণ করা হইতো, এবং যে তার মাথার চুল দেখেই বলা হইতো যে এই ব্যক্তি মনে হয় ভাতা পাওয়ার উপযুক্ত। কিন্তু যখন দেখা গেল যে 2008 সালে আপনাদের 2008-এর আগেই মনে করেন যে একজন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তো উনি কী কাজ করলো, একটা এনআইডি কার্ড তৈরি করলো। সেই এনআইডি কার্ডের মধ্যে বয়সটা কিন্তু অ্যাড করা হলো। বয়স অ্যাড করার পর যখন মনে করেন যে 2008-এর সংসদ বসে পড়লো, তারা একটা আইন করলো যে বয়স্ক ভাতা পেতে গেলে সর্বনিম্ন বয়স 60 থেকে 62 বছর হওয়া লাগবে। তখন কিন্তু তাদের প্রমাণ ছিল এনআইডি কার্ড। সেই এনআইডি কার্ড দিয়েই কিন্তু আবেদন করা হয়। কিন্তু তার আগে যেই দুর্নীতিগুলো হয়েছে, বা তারপরেও যেই দুর্নীতিগুলো হয়েছে, তা যে দেখা গেছে যে মনে করেন যে এনআইডি কার্ড তৈরি করার সময় কারো বয়স বৃদ্ধি করে দেওয়া হয়েছে, কারো বয়স কিন্তু কমায় দেওয়া হয়েছে। অর্থাৎ যার বয়স কমায় দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাইতে পারবো যে অনেক লোক রয়েছে যে বয়স কমায় দেওয়ার কারণে কিন্তু আপনাদের বয়স্ক ভাতা পাচ্ছে না। আর বিশেষ করে যে বিধবা ভাতার ক্ষেত্রে বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আমার এলাকায় অনেকজনই রয়েছে যাদের কোনো প্রকার কোনো শনাক্তকরণ চিহ্ন নাই। ঠিক আছে, তারা যে শুধু মনে করেন যে স্থানীয় প্রতিনিধির পাওয়ারে তারা কী কাজ করছে যে একটা করে যে শনাক্তকরণ কার্ড করছে, অর্থাৎ প্রতিবন্ধী কার্ড করেছে। প্রতিবন্ধী কার্ড করে তারা প্রতি মাসে প্রায় 2500 টাকা করে নিচ্ছে। এটার জন্য অনেক বিতর্ক হয় আমার এলাকায়। ভিউয়ার্স, এরকম প্রমাণ কিন্তু আমার বাড়ির পাশে, ঠিক আছে, আমার মনে করেন যে চোখে দেখা অনেকগুলো রয়েছে। কিন্তু এতদিন আমরা এই কথাগুলো বলতে পারিনি স্বৈরাচার শেখ হাসিনার কারণে। কারণ কোনো কিছু বলতে গেলেই তারা দাঁড়ায় যায় যে তারা এই প্রতিনিধিগুলোই শেখ হাসিনার লোক। তারা যে দিনের ভোট রাতের বেলায় করে দেয়। তো যার কারণে যে মনে করেন যে এই জিনিসগুলোকে কিন্তু এতদিন পর্যন্ত সমাধান করা কোনো ক্রমে সম্ভব হয়নি। তো এখন যখন মনে করেন যে একজন তত্ত্বাবধায়ক সরকারের এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি কিন্তু অত্যন্ত একজন ভালো লোক। তো ওনারা এখন যে পদক্ষেপটা নিয়েছে তা যে ভুয়া ভাতা ভোগীদেরকে বাদ দেওয়া হবে। প্রয়োজন বোধে তাদেরকে বাদ দিয়ে যারা আপনারা লিগ্যাল রয়েছেন, এই লিগ্যালগুলোকে যে প্রয়োজন বোধে ভাতার টাকা বৃদ্ধি করে দেওয়া হবে। আপনারা যদি আমার কথা বিশ্বাস যদি না করেন, আমি তো আপনাদেরকে বললাম যে আজকে আমি প্রমাণ করে দিব, তাহলে চলুন আপনাদেরকে আমি সরাসরি নিয়ে যাই আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টার। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, আগের ভাতাপ্রাপ্তদের তালিকার 43 ভাগই ত্রুটিপূর্ণ, যারা ভাতা পাওয়ার যোগ্য নয়। এজন্য তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো আমাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। জলদি করে শুধু দিয়ে দিলে হবে না, আমি কেমন করে দিচ্ছি, কি সিস্টেমে দিচ্ছি, যাকে দেওয়া উচিত সে পাচ্ছে কিনা, এই 3টা প্রশ্নের জবাব আমার কাছে একেবারে পরিষ্কার হতে হবে। এবং সেখানে যদি অস্বচ্ছতা থাকে, তাহলে আমি এটা দিতে পারবো না। তাহলে আমাকে এটাকে বলতেই হবে যে আমরা সময় নিয়ে করবো। এটা অনুদান দেওয়ার সুযোগ হয়েছে এবং আমাকে ওটা রিলিজ করে দিতে হয়েছিল। আমি এটা তলিয়ে দেখার পর্যন্ত সময় পাইনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী। তো আপনারা বুঝতে পারলেন যে আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা উনি নিজেই স্বীকার করলেন যে আসলে প্রত্যেকটা লিস্টে দেখা গেছে যে 43 জন, প্রায় শতকরা 43 জন ভাতাভোগী এনারা ভুয়া। এবং উনি যেটা বললেন যে আমি আসলে লিস্টটি না দেখে আমাকে সাইন করে দিতে হয়েছে। এবং এখানে আমি আপনাদেরকে বলি, যদি ভাতা আপনাদের বন্ধ করা হতো তাহলে উনি কিন্তু বলে দিত যে ভাতা টাকা আর দেওয়া হবে না, ভাতার টাকা এখান থেকে বন্ধ। তার মানে উনি যে বললো যে উনি লিস্টটাতে সাইন করে দিয়েছে, তার মানে সাইন করে দিয়েছে বলতে এখানে কিন্তু এটা সবাই বুঝতে পারবে না। আপনারা বুঝেন যে আসলে সাইন করে দিয়েছে, অর্থাৎ আপনাদের যে ভাতার যে বাজেটটা, অর্থাৎ এই যে 90 দিনের, সেটা কিন্তু অলরেডি পাস হয়ে গেছে। তো অলরেডি যেহেতু ভাতার বাজেটটা আপনাদের পাস হয়ে গেছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। হয়তোবা এবার যারা 43% ভুয়া ভাতাভোগী রয়েছে তারাও ভাতা পাবে, কিন্তু ভাতার টাকা দেওয়ার পরে তাদের হাতে যে 90 দিন সময় থাকবে,
এই 90 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন যে যতগুলো ভুয়া রয়েছে সবগুলোকে ছাঁটাই বাছাই করে সামনে যে জানুয়ারি মাসে আপনাদের নতুন যে বাজেটটা আসবে সেই বাজেটে দেখবেন যে আপনাদের ভাতার টাকার পরিমাণ 100% বৃদ্ধি করা হবে। ভিউয়ার্স, এরকম সঠিক তথ্য প্রমাণ নিয়ে দেখবেন কেউ কিন্তু ভিডিও তৈরি করে না। অনেকেই কিন্তু এখন মনে করেন যে লুকায় গেছে, যে আর ভিডিও তৈরি করতেছে না, কারণ তারা খবর পাচ্ছে না যে ভাতার টাকা কবে দিবে। কিন্তু তারা ভিডিও তৈরি করে অলরেডি ছেড়ে দিছিল যে অমুক তারিখে পাবে, অমুক তারিখে পাবে। কিন্তু ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আমি একজন সাংবাদিক, আমি বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন প্রকার তথ্য নিয়ে আসতে পারি। তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।